জয়গুরু। সকলকে রাহানন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রতিপ্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর রোজ 3 টাকা করে ইষ্টভৃতি এবং বিশেষভাবে 1.5 লাখ দীক্ষার কথা কেন বলেছিলেন আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে জেনে যাব। এর সাথে সাথে আরো কয়েকটি বিষয় জেনে যাব যে ঠাকুর বারে বারে দীক্ষা কেন বাড়াতে বলেছিলেন। দীক্ষা নিয়ে কেউ যদি সামান্যতম যজন যাজন ইষ্টভৃতিটুকু করে তাহলে কি বিশেষ ফল লাভ হতে পারে। আসুন তাহলে দেরি না করে এই সমস্ত বিষয়গুলির প্রতি আলোকপাত করা যাক। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলেছিলেন জেনে নেওয়া যাক। মূল যে বিষয় যে রোজ 3 টাকা করে ইষ্টভৃতি এবং বিশেষভাবে 1.5 লাখ লোক দীক্ষা, এটা কেন বলেছিলেন, এটার প্রতি কেন জোর দিয়েছিলেন, সেটা শুনতে হলে আপনাদের আলোচনাটি শেষ অবধি শুনতে হবে। আপনাদের অনুরোধ আলোচনা শেষ অবধি শুনবেন। একবার কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, দীক্ষিত খুব বাড়াতে হয়, ধর্মদানের মতো। মানুষকে ইষ্টে যুক্ত করার মতো বড় কাজ আর হয় না। দীক্ষা নিয়ে যদি মানুষ যজন যাজন ইষ্টভৃতি ইত্যাদির অনুশীলন ঠিকমতো করে চলে তবে শুধু তার ভালো হয় না, তার আওতায় যারা থাকে তাদেরও ভালো হয়। তাই দীক্ষিতদের খুব ভালো করে পোষণ দেওয়া লাগে। আর রোজ 3 টাকা করে ইষ্টভৃতি করবে এমনতর বিশেষ 1.5 লাখ লোক দীক্ষা দেওয়াই চাই। এটা কঠিন কাজ কিছু না, কিন্তু এর ফলে অসম্ভব কাণ্ড হয়ে যেত। ইষ্টিপুত জনবল ও ধনবলের সুধি ও সুকৌশল প্রয়োগে ভারত ও পাকিস্তানের বহু অমঙ্গলের মূলচ্ছেদ করা যেত। দেশ ভাগ হোক আর যাই হোক, এ কথা ঠিকই, ভারত ও পাকিস্তানের সত্তা ও স্বার্থ এক ও অভিন্ন। তাই দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও প্রীতিবন্ধন যাতে ক্রমবর্ধমান হয়ে ওঠে সে চেষ্টা করাই লাগে। মঙ্গল বুদ্ধি যাতে প্রত্যেককে পেয়ে বসে তাই করা লাগে। আচরণ ও চরিত্র সমন্বিত যাজন আচরণ ও চরিত্র সমন্বিত যাজন চাই এন্তার। লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ, এই ধরনে ভালোর নেশা চাড়িয়ে দিতে হয়। আশা রাখি আলোচনা থেকে আপনারা অনেক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করলেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড পৃষ্ঠা 108। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রাহানন্দিত জয়।